জাতীয় পার্টি জাতীয় বেঈমান। রাজনৈতিক দলগুলোর সংলাপে ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দেওয়ার অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারী দল। এদিকে জিএম কাদেরের এমন অভিযোগের জন্য জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় পার্টি জাতীয় বেঈমান। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি দেশের 50% মানুষকে প্রতিনিধিত্ব করে। এছাড়া জাতীয় পার্টিকে রাখা হয়নি জাতীয় ঐক্যেও। দলটির দাবি 50% মানুষের দলকে সংলাপের বাইরে রাখা হয়েছে। জিএম কাদের বলেন, প্রধান উপদেষ্টা একটি জাতীয় ঐক্যের ডাক দিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন। এতে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। 48টি নিবন্ধিত দলের মধ্যে মাত্র 18টি দলের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 230টি আসন, ভোটের হার ছিল 48.04। বিএনপি পেয়েছিল 30টি আসন, ভোটের হার ছিল 32.05। জাতীয় পার্টি পেয়েছিল 27টি আসন, ভোটের হার ছিল 07.07। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে জানিয়ে জিএম কাদের বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জাতীয় পার্টি বলেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে, অথচ ফ্যাসিবাদকে সহযোগিতাকারী জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেঈমান। নতুন বাংলাদেশে জাতীয় পার্টি কিভাবে এ ধরনের কথা বলার দুঃসাহস পায়? 24 পরবর্তী বাংলাদেশে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই দুঃসাহস কিভাবে পায়? হাসনাত আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনা রাতের ঘুম হারাম করে দিত যে জেলা, সে জেলা হচ্ছে কুমিল্লা। যে জেলাকে নিয়ে শেখ হাসিনা সবচেয়ে ভয়ে থাকতো তার নাম কুমিল্লা। কুমিল্লার সন্তানরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে তার যে জায়গা সেই ভারতে পাঠিয়েছে। এখন ভারতে গিয়েও দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই আন্দোলনে নিহত 3 শহীদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় লাকসাম, মনোহরগঞ্জ সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।